যদি এরকম একটা ব্রাইড পাই আর তার জুয়েলারিগুলি থাকে এত সুন্দর, তাহলে ভিডিও না করলে হয় নাকি? আর এখন তো ট্রেন্ডেই আছে ব্রাইডকে সাজানোর পর ব্রাইডের সুন্দর সুন্দর জুয়েলারিগুলো দেখিয়ে সেগুলো দেখিয়ে দেখাতে দেখাতেই মানে ব্রাইডকে সাজানো। আর এই ব্রাইডের জুয়েলারিগুলো ছিল যেন একদম এক্সক্লুসিভ। সরি, ওর কিন্তু 1 বছর আগে বিয়ে হয়েছে, বলতে গেলে নতুনই, তাই আমি ব্রাইডই বলে যাচ্ছি। আর সেদিনও সেমি ব্রাইডাল লুকই নিয়েছিল। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সিম্পল, আর সাজা সেরকম চায় না, কিন্তু বিয়ের জুয়েলারিগুলো সেদিনও পরেছিল। সেমি একটা মানে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছিলো। আর এগুলো ছিল সব এক্সক্লুসিভ জুয়েলারিগুলো এতটা এক্সক্লুসিভ ছিল বলেই কিন্তু আমি ভিডিওগুলো সেগুলো শেয়ার করলাম। আর আমি এখন দেখেছি ভীষণভাবে এই জুয়েলারির ভিডিওগুলো চলছে, তো আমি পিছপা হবো কেন, সেই জন্য কিন্তু এই ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছ গলার যে নেকলেসটা আছে, এটা কিন্তু একদম এগুলোকে বলে জিওমেট্রিক প্যাটার্নের জুয়েলারি। আর পায়ের নুপুরটা দেখো এত সুন্দর, এরকম দেখেছো পালকি পুরো পায়ের জুয়েলারিটা এভাবে যখন পরেছিল অপূর্ব সুন্দর লাগছিলো, তাই কোনো ক্লিপ নিতে কিন্তু আমি পিছপা হয়নি। আর এটা ছিল মান্তাসার ডিজাইন। আর জুয়েলারিগুলো কিন্তু ছিল সবকটাই খুবই ভারী ভারী। আর ও ছিল কিন্তু খুবই সুন্দর, যদিও বা ও অতটা সাজতে চায় না বা জুয়েলারি পরতে চায় না, কিন্তু সেদিন শাশুড়ি মা ওর জোর করেই বলেছিল বিয়েবাড়িতে যখন যাচ্ছ নতুন বউ তোমাকে কিন্তু পরতে হবে, সে আবদার রাখার জন্য কিন্তু ওইগুলো পরেছিল। দেখতে পাচ্ছ ও যেরকম এইরকম কিন্তু এসেছিলো। আর বিফোর পিকটা দেখলে ওকে এই যে আফটার পিক খুবই মিষ্টি লাগছিলো। বিয়ের শাড়ি জুয়েলারি সবটাই ও পরেছিল সেদিন, ছিল যেন সবটা মিলিয়ে ও একদম পরিপূর্ণা। ওর লুকটাও ভীষণ পছন্দ হয়েছিল। এই ক্লিপসটা আমি নিয়েছিলাম, কিন্তু সাউন্ডটা এখানে দিইনি, মিউট হয়ে গেছে। যাই হোক, কোনো এক সময় ওর ফিডব্যাকটা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করবো। আর আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে সবাই জানিও, আর কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আবার দেখা হবে আরও অনেকটা কোনো মেকআপ নিয়ে। আর তার জন্য আজকের মতন এই পর্যন্তই। আর লিখতে ভুলো না, আর বলতে ভুলো না কেমন লাগছে।